রমজান মাসে কেন জানি খিচুড়িটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। জানি না আমার মতো তোমাদের কারোর এরকম হয় কিনা, বাট আমার সবসময় হয়। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে রান্না করতে চেয়েছিলাম একটু বিরিয়ানি, কিন্তু চিকেনের অভাবে খিচুড়ি রান্না করতে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইয়ানি এখানে সমস্ত কিছু কাটাকুটি করতেছে। আর প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাংসটা কষা নিতে হবে। তেল গরম করে ওর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অ্যান্ড পেঁয়াজটা ভেজা হয়ে গেলে এখন ওর ভিতরে দিয়ে দেবো হচ্ছে চিকেনগুলা। তো চিকেন দেওয়ার পরে ওর ভিতরে যাবতীয় গুঁড়া মশলা যেমন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া বা একটু বিরিয়ানির মশলা দিয়েছি, তারপরে ধনিয়া গুঁড়া দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে কষাইতে হবে। এই পর্যায়ে দেবো একটু রসুন বাটা, তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। যে কোনো মাংসে, মাছের ঝোলে বা সবজিতে আদা বাটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো মাংসটা আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না করতে হবে। তো ফার্স্টে তেল গরম করে ওর ভিতরে অনেকগুলো কাঁচা মরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভালো করে ভেজে নিয়ে ধুয়ে রাখা চাল আর ডালটা ফেসে পানি ঝরানোর জন্য রেখে দেওয়া হয়েছে। একটু রসুন বাটা অ্যাড করে দিয়ে ওর ভিতরে চাল আর ডালটা দিয়ে ভালো করে ভাজতে হবে। আমার কাছে মনে হয় খিচুড়ি রান্নার মেন পার্টই হচ্ছে এই ভাজাভাজি করা। মানে চাল ডালটা তুমি যত পরিমাণে ভাজবা তত বেশি পরিমাণে মজার হয় এটা। চাউলটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর ভিতরে এখন পানি ঢেলে দিব, দিয়ে পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ, তারপরে একটু এর ভিতরে একটুখানি তোমার বিরিয়ানি মশলা দিয়েছিলাম, ধনিয়া গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে জাল করতে হবে। করলে আস্তে আস্তে আমাদের খিচুড়ি হয়ে যাবে। তারপরে খিচুড়িটা যখন একটু ফুটতে শুরু করবে ওর ভিতরে কষা রাখা মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে দমে রাখতে হবে এখন। তো গাইস, আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।